রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত যে আয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতে আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে কি বলতেছেন। যেমন আপনারা হাত তুলে নিয়ত করছেন, বলছেন আপনারা আল্লাহকে চান, আপনারা আল্লাহর মাহবুব হতে চান, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান। আল্লাহ পাক আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই তারা যদি আমি আল্লাহকে সান্নিধ্য লাভ করতে চায়, আমি আল্লাহর মাহবুব হতে চায়, আমি আল্লাহর পেয়ারা হতে চাই, তাহলে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন আপনি নবী মুহাম্মদকে ভালোবাসে, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যদি আপনি নবীকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। সুবহানাল্লাহ। কে ভালোবাসবে? আল্লাহ বলেন, আমার হাবিব, তারা যদি আপনি হাবিব আপনাকে ভালোবাসে, তো আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবই না, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। রে মধ্য কোনা পড়ার যুবক, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ বলে, তোমরা যদি এই দিনের কান লাগায় শূন্য যুবক বন্ধুরা, তোমরা যদি আমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হইছে? জোরে বলেন না। এই আল্লাহ বলে, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তোমরা তোমাদের নবীর ইত্তেবা করো। এর যুবক, কোন ভালোবাসার কথা কইছে? নবীকে ভালোবাসার কথা কইছে। এখন তো নবীর ভালোবাসা নাই। ক্লাস 6-7 ফলাফলের অন্তর নাপাকি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমগর দেশের সমাজটা দুইটা জিনিসে নষ্ট করছে। যুবকরা আঙ্গুলটা উঠে কইবানি, আমার কথা অনুযায়ী এই সমাজের যুবকগুলা কয় জিনিসে নষ্ট হয়েছে? কয় জিনিসে? ওই ভাই বিস্কুট ফোন দিছে, কারা ফোন দিছে? কারা ফোন দিছে? কালটা ফোন দিছে না তো? কয় জিনিসে নষ্ট করছে? আল্লাহর রাস্তে উড়ার নিয়ত থাকলে এখন উঠেন। এখন কি উড়াউড়ির সময়? এমন হইতো যে আগে 2 ঘন্টা এক বক্তা ওয়াজ করছে, কোমর ধরছে হুজুর, এখন আমরা বসরা বসে পেরে খবরদার একটা লোক যদি উঠেন তাহলে কিন্তু আমার মিনিমাম 500 টাকা দিয়ে দিই। কথা বল না, ঠিক নেবে? কারণ রুগী দেখার মাঝখানে যদি আপনি ডিস্টার্ব করেন তো অন্য রুগীর ক্ষতি করলেন না। সবগুলাই আপনারা তো সবাই রুগী, আপনারা কি? আমরা ডাক্তার। আমি চাইতেছি ডাইনে বামে না গিয়া, অন্য কথা না বলা, সোজা আলোচনায় ঢুকতে চাই। আপনারা কি সুযোগ করে দিবেন? ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের ভিতরে মাঠ ভরে যাবে, জায়গা হবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ তো কোরআন প্রেমিক মানুষ।